তাহলে অফিসিয়ালি রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে উইন্ডোজের রক্তবীজ 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অফিসিয়াল উইন্ডোজ প্রোডাকশন থেকে। রক্তবীজ 2 কালকেই আপনারা কারা রক্তবীজ 2 দেখতে চান বা ইত্যাদি ইত্যাদি এরকম করে একটা ভিডিও আসে। তারপরে আজকেই কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা অফিসিয়ালি হয়ে গেছে। আজকে 26শে জানুয়ারি, আজকে রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। এবং আজকের দিনে একটা বড় ক্ল্যাশ কিন্তু আমরা নিয়ে কথা বলতে সকাল সকাল চলে এলাম। বন্ধুরা, রঘু ডাকাত একটা ম্যামথ বড় ছবি। ইটস আ বিগ বাজেট ফিল্ম, ইটস আ বিগ ফিল্ম লাইক খাদানের থেকেও বড়, মানে খাদানেরও বাপ আসছে, দেবদা বলে দিয়েছে অলরেডি। এবং বাংলা ছবিকে কী করে 50 কোটিতে নিয়ে যেতে হয় দেবদা দেখাবে, সেটা চেষ্টা করছে মানুষটা। এবং কালকে দুবাইয়ের মাটিতে ওরকম তাণ্ডব দেখানো জাস্ট লিটারির মতো, মানে সে তার দিক দিয়ে সব রকম চেষ্টা করে গেছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, সাধারণ মানুষকে ভালোবেসেছে। এবং বিশ্বাস করো, সে আজকে জিতে গেছে, এই কথাটা সে নিজে বলে দিয়েছে। দেবদার কথা বলছি। এবার উইন্ডোজ প্রোডাকশন হাউস, তারাও কিন্তু তাদের দিক দিয়ে জিতে গেছে। আমরা কিন্তু তাদেরকে ছোটো করতে পারি না, কারণ তারা একটা বহুরূপীর মতন ম্যামথ সাকসেসফুল ছবি দিয়েছে। ঠিক আছে, তারা জানি যে আমার বস এলে তাদের ব্যবসা করবে ভাই, তাদের অডিয়েন্সের প্রতি একটা ট্রাস্ট হয়ে গেছে, তারা ভালো ছবি বানায়। ঠিক আছে, অডিয়েন্স একটা ক্রেজিনেস আছে অডিয়েন্সের ভিতরে, তো ভাই হবে কিছু। ঠিক আছে, যখন বহুরূপী 2 যদি আসতো এই দুর্গাপুজোয়, তাহলে কিন্তু এই ভার্সেসটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছাতো। মানে রঘু ডাকাত আর বহুরূপী 2 এটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছাতো। কারণ টেক্কা যখন এসেছিলো, টেক্কা কিন্তু সত্যি বলছি খুব মানে তামঝামওয়ালা কন্টেন্ট তো ছিল না, খুব সিম্পল একটা কন্টেন্ট ছিল, খুব মানে আন্ডারডগ কন্টেন্ট ছিল, খুব একটা হাইপ ছিল না। এবার যদি তুমি দেখো অপরদিকে বহুরূপী কিন্তু সেই জায়গা থেকে মারতে শুরু করেছিল। এবার ফাঁকা মাঠে গোল দেওয়াটা খুব সোজা, কিন্তু যখন মাঠটা ভর্তি আছে 11 জন টিম মেম্বার নিয়ে দেবদার, তখন কিন্তু খুব ডিফিকাল্ট। এবারে কিন্তু সেই টিম মেম্বারের ভিতরে রয়েছে SVF। হি ইজ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস ইন বেঙ্গল। তারা চাইলে যা নয় তাই করতে পারে, এবং তারা কিন্তু আবার ওরকম ভদ্রলোক নয়, তারা লাথি মেলে হলেও উপরে ওঠার চেষ্টা করে। তাদের কিন্তু এই স্বভাবটা রয়েছে, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু এটা করলে আমার মানে দেবদার সাথে দেবদার ইয়েতে হলে কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। তাই এটা খুব সাংঘাতিক কিন্তু হতে চলেছে, এবার কিন্তু খুব সাংঘাতিক হতে চলেছে। কারণ SVF এক চুলও জায়গা ছাড়ে না কারোর জন্যে। ঠিক আছে, ওরা যা নয় তাই করে জেতার চেষ্টা করবে ভাই, যা নয় তাই করে। আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অনেক ভদ্র, কিন্তু এবার কিন্তু তাদের কন্টেন্টটা অনেক বেশি স্ট্রং। অপরদিকে যদি বহুরূপী 2 আসতো, তাহলে সাংঘাতিক একটা ক্লাস হতো, তবে এত কম সময়ের ভিতরে সেটা আনা সম্ভব নয়। রক্তবীজ 2 তারা আনছে। রক্তবীজ পার্ট 1 আমার খুব ভালো লেগেছিলো। কিছু কিছু ছবি হয় না কাল্ট ক্লাসিক, মানে সেই ছবিটা সেই সময় হয়তো সেই লেভেলের বিজনেস করেনি যেটা করার দরকার ছিল। মানে রক্তবীজের মতন ছবি অ্যাটলিস্ট 10 কোটি টাকার ব্যবসা করার কথা ছিল, সেটা রক্তবীজ করেনি। কিন্তু রক্তবীজ 2 কিন্তু সেই পোটেনশিয়ালটা রাখে অ্যাটলিস্ট 10 কোটি টাকা প্লাস কালেকশন করা। হ্যাঁ ভাই, সেই পোটেনশিয়ালটা কিন্তু রাখে, যেহেতু পার্ট 2 এক তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, ক্যারেক্টারগুলোকে মানুষ চিনে গেছে। তো দেখা যাক। এবং আবার সেই আবির, আবার সেই দেবদা ভার্সেস আবির। এবং এবারে কিন্তু অঙ্কুশ আছে, মানে অঙ্কুশ বলে দেওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ হ্যাঁ, সবাই জেনে গেছে এতদিনে। অঙ্কুশ রক্তবীজ, তো তিনি আবার আছেন, তিনি ওই ক্যারেক্টারটার ভিতরে প্লে করছেন। তো মানে আমি রিসেন্ট কয়েকদিন আগেও রক্তবীজ দেখছি, আমার খুব পছন্দ লেগেছিলো, রক্তবীজ ছবিটা আমার খুব ভালো লেগেছিলো। যাই হোক, রক্তবীজ থেকেই আমার অ্যাকচুয়ালিতে বোধহয় তাদের ছবি দেখা পছন্দ হয়, মানে এই উইন্ডোজে। কারণ ফ্যামিলি ড্রামা, প্যানে ঘ্যান ঘ্যানে ব্যাপার স্যাপারগুলো আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যদি একটু মশলা দেওয়া যায়, একটু তড়কা দেওয়া যায়, সেটা ভালো লাগে। রক্তবীজের ভিতরেও অনেক পোর্শন ছিল যেগুলো আমার পছন্দের নয়, বাট তারপরেও এবার রক্তবীজ 2 কিন্তু ভালো রকম কম্পিট করবে। যদিও বহুরূপী এলে একটা সাংঘাতিক ব্যাপার হতো, কারণ বহুরূপী অলরেডি এত বড় সাকসেস, সেটাকে যদি আবার পার্ট 2 নিয়ে এনক্যাশ করা যেত, তাহলে সাংঘাতিক ব্যাপার হতো। যেরকম মানে ক্রিসমাসে যেরকম চোখ বন্ধ করে বুঝতে পারছি উইন্ডোজ হারবে দেবদার কাছে, কারণ ওটা কিছু করার নেই। কারণ ভানুপ্রিয়া ভাতের হোটেল না ভূতের হোটেল, এ ব্যাপারটা একই। কারণ ওটা অরিত্র করছে, অরিত্র মুখার্জি। তো অরিত্র মুখার্জি করছে, তিনি কিন্তু খুব একটা পপুলার ডিরেক্টরও নয়, এবং ওটা মানে শিবপ্রসাদ নন্দী রায়ের ছবিও নয়। তো ওটা কনফার্ম ভাই, প্রজাপতি 2 একটা বিরাট ম্যামথ সাকসেসফুল ছবি, যেটাকে নিয়ে আমরা 4-5 বছর ধরে আলোচনা, মানে 4-5 বছর তো যাইনি, যাই হোক, আমরা 2-3 বছর ধরে আলোচনা করছি এই পুরো বিষয়টাকে নিয়ে, যে প্রজাপতি 2, প্রজাপতি এই নিয়ে আমরা কত ইন্টারভিউতে, কত জায়গায় কত আলোচনা করেছি। তো এই আলোচনা, একটা ম্যামথ সাকসেসফুল ছবি হলে তো সেটাই হয়। সেই আলোচনার জন্য কিন্তু সেই ছবি অনেক অ্যাডভান্টেজ পাবে। এবং ওটা যেহেতু পপুলার ছবি, টেলিভিশনে পপুলার, পপুলার, মানে কি বলবো, যারা মানে হলে দেখেছে যারা, সেখানে পপুলার, OTTতে পপুলার, সব জায়গায় প্রজাপতি একটা ম্যামথ সাকসেসফুল ছবি। ওই রকম জেনারেট করা, মানে ওরকম ভিউয়ারশিপ জেনারেট করা কোনো ছবি কিন্তু প্রজাপতির মতন এখনও হয়নি। তাই সেখান থেকে দাঁড়িয়ে ওই লড়াইটা একদম
এরম করে দেবটা জিতবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রঘু ডাকাত এটা আবার বড় ছবি, মানে এটা বড় ছবি মানে কি, এটার কালেকশনটা ঠিক খাদানের মতন হতে হবে বা আরও খাদানের থেকে বেশি হতে হবে। আর সেখানে অপর দিকে দাঁড়িয়ে রয়েছে রক্তবীজ 2। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, দেখা যাক যে কী হয়, কারণ পাবলিক কোনটাকে আগে চুজ করে। দেখো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি ফ্যানডমটাকে মানে মাথা থেকে বাইরে বেরিয়েও যদি আমি রাখি, রক্তবীজ যত বড়ই ছবি হোক না কেন, ওই বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট বা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সটা তোমাকে দিতে পারবে না, যেটা রঘু ডাকাত দিতে পারবে। রঘু ডাকাত যা দেখাবে তোমাকে স্ক্রিনে, তোমার মনে হবে ভাই পয়সাটা আমার উসুল ভাই, আমি যদি দুর্গাপুজোয় একটা ছবি দেখবো, এটা যদি আমার মনে হয়, তাহলে ভাই আমি 300 টাকা ঢালবো একটা সিনেমাতে, একদম আইনক্সে গিয়ে একদম টপ প্রিমিয়ামভাবে দেখবো। ভাই আমি দেখলে ভাই রঘু ডাকাত দেখবো, ব্যাপারটা এটা। আমি ফ্যানডাম বাদ দিয়ে বলছি, কেন বলছি, কারণ রঘু ডাকাতে ওই এক্সপিরিয়েন্সটা রয়েছে। আবার তুমি রক্তবীজ 2কেও ফেলে দিতে পারবে না, কারণ ভাই আমি ওইখানে শেষ হয়েছিল, তারপরে এরপরে গল্পটা কী হবে, মানে এই জায়গাটা, মানে এই যে স্ট্যান্ডালোন গল্প, আর এখানে কিন্তু মানে সিকুয়েলের মজাটা, তো ওরা এই কারণে খেলেছে এইভাবে। তো ওরা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, ওরা তো কম্পিটিটার হিসেবে স্ট্রং হতেই হবে। দেখো আরে কম্পিটিটার যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু মজাটা হয় না, কম্পিটিটার স্ট্রং হবে তবে না মজাটা হবে। তো এবারে কম্পিটিটার খুব স্ট্রং, দেখা যাক কী হয়। আর এখন আমি এই কথাটা বলবো না যে দেবদার থেকে 1 টাকা, দেবদা 1 টাকা হলেও অন্যর থেকে বেশি কামাবে, আমি এটা আর বলতেই চাই না, কারণ আমার মনে হয় যে বাকিটা সময় বলবে এবং বক্স অফিস বলবে। যদিও রঘু ডাকাতকে হারানোর ক্ষমতা তো নেই কারোর, এটা আমি বলে দিচ্ছি, মানে হারানোর ক্ষমতা ইন দ্য সেন্স মানে টেক্কাও কিন্তু ফ্লপ নয়, তাই বা কাছের মানুষও কিন্তু ফ্লপ নয়। এই ছবিগুলো প্রত্যেকটা সুপার হিট ভার্ডিক্ট পেয়েছে, কারণ এই ছবিগুলো অল্প বাজেটে বানানো ছিল, ব্যবসা করে বেরিয়ে গেছে। এবার এই ফাইনালি দেবদার একটা ছবি আসছে যেটা দুর্গাপুজো রিলিজ হতে চলেছে, এবং সেটা বিগ বাজেট ছবি হতে চলেছে। বাঘা যতীনও ফ্লপ না, বাঘা যতীন বড় কালেকশন করেছিল, 6.5 কোটি টাকার প্লাস কালেকশন করেছিল, তাই বাঘা যতীন নিজের বাজেট রিকভার করে বেরিয়ে যায়, ওই একই হিট সুপার হিট হয়ে বেরিয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানেই একটা বড় বক্তব্য, যে এখানে কিন্তু মানে এই হিট সুপার হিট না, এটা কিন্তু বড় বাজেটের ছবি, এটা আরও বড় বাজেটের ছবি, এটা আরও গ্র্যান্ডারের ছবি, ঠিক আছে? এমন কিছু আছে ছবির ভিতরে যেটা দেখলে তোমার মানে একদম গা শিহরিত হয়ে উঠবে, সেই রকম ছবি। বাচ্চা থেকে বুড়ো মানে প্রত্যেকে যে ছবিতে আনন্দ পাবে, যে ছবিতে হয়তো থাকতে পারে আইটেম সং, যে ছবিতে হয়তো থাকতে পারে পুরো মানে একদম মাস কমার্শিয়াল জোন, সেই মাস কমার্শিয়াল জোনের লোকজন সবাই কিন্তু ফিরে আসবে রঘু ডাকাতের মারফত। তো রঘু ডাকাত কিন্তু সবাই দেখবে। আর রঘু ডাকাত অনেকটা কাইন্ড অফ রিলিজটাও দেখছো তো, এসবিএফ কতটা অ্যাগ্রেসিভলি রিলিজ করতে চাইছে, ওরা কিন্তু রিলিজটা পুরোপুরি একদম এতে করতে চাইছে, মানে পুরো অ্যামাজন অভিযানের মতন। তো ওদের সাথে পেরে ওঠা কিন্তু খুব মুশকিল হবে। এবার এদের সাথেও পেরে ওঠা খুব মুশকিল হবে, কারণ এরা এত বড় সাকসেস ডেলিভার করেছে, এতগুলো সাকসেস ডেলিভার করেছে উইন্ডোজ পুজো, বিশেষ করে পুজোতে, যেহেতু তারা রক্তবীজের পরে আসবে, সরি বহুরূপীর পরে আসবে, মানে অ্যাজ ডিরেক্টর বোধ হয় না, ডিরেক্টর হিসেবে তো তো আসবে, আমার বসে আসবে, আমার বসে বক্স অফিসটা খুব ভালো হয়ে গেলে তো আরও ভালো হয়, দেখা যাক কী হয়। মানে এবছর তারা 3বার আসবে। যাই হোক, এই লড়াইটা কিন্তু জমদার হতে চলেছে, ঠিক আছে, মানে ধুমধুমার লড়াই হতে চলেছে। এবার আমি ওই যে বললাম, যে কোনো অডিয়েন্স যদি বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট দেখতে চায়, তাহলে ফার্স্ট চয়েস তাদের হবে রঘু ডাকাত, সেকেন্ড চয়েস হবে রক্তবীজ 2। এবার যদি কেউ এরকম হয় যে না ভাই আমি উইন্ডোজের ফ্যান, ভাই আমি ওই সব রঘু ডাকাত কোথাও পরে দেখবো, আগে ভাই আমি রক্তবীজ 2ই দেখবো, এরকম মানুষও থাকতে পারে, হতেই পারে, এতে কোনো তার উপরে রাগ করার কিছু নেই। কিসের রাগ ভাই, আমরা দেভিয়ান্সরা সবসময় উদার মনস্ক, তোমরা রক্তবীজ 2 দেখো, রঘু ডাকাত দেখো। আমি এতটুকু মনে করতে পারি যে হলের ভিতরে ঢুকে তার এক্সপিরিয়েন্স যদি তুমি ম্যাটার করো, তাহলে রক্তবীজ 2 কোনো দিনই রঘু ডাকাত লেভেলে যেতে পারবে না, কারণ উইন্ডোজ আজ অব্দি 8 কোটি 10 কোটি টাকার ছবি তো বানাতে পারবে না। এবং খাদানের যে এক্সপিরিয়েন্স, এই যে লোকে বলছিল মানে খাদান আসার আগে বহুরূপী নাকি কমার্শিয়াল ছবি, খাদান দেখার পরে লোকের মাথাটা ঘুরে গেছে, লোকে বলছে এইটা হচ্ছে আসল কমার্শিয়াল ছবি, মারবে পুরো উড়ে যাবে, কিশোরী কিশোরী এরকম গান হবে, গোটা বাংলায় যে গান ভাইরাল হবে। দেখো আজ অব্দি ডাকাতিয়া বাসিনী এত কথা হয়েছে, বাট কখনোই কিন্তু সেটা কিশোরী হতে পারেনি, ঠিক আছে, কিশোরী হতে পারেনি। ডাকাতিয়া বাসী আমি ঘরে ঘরে শুনিনি, আমি কিন্তু কিশোরী ঘরে ঘরে বাজছে শুনেছি। তো এটা একটা ব্যাপার, জানো তো, খাদান যেটা করতে পেরেছে সেটা কিন্তু কোনো দিন বহুরূপী করতে পারেনি, সেই মাস অডিয়েন্সকে কানেক্ট করা। তো কোথাও গিয়ে মাস অডিয়েন্সটা দেবদার কাছে রয়েছে, এবং মেজরিটি অডিয়েন্সটা দেবদার কাছে রয়েছে। বারবার বলছি, দক্ষিণ বারাসাতটা দেবদার কাছে রয়েছে, শিলিগুড়িটা দেবদার কাছে রয়েছে, মালদাটা, রায়গঞ্জটা, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেবদার কাছে রয়েছে, যেগুলো কিন্তু শিবুদার কাছে নেই। শিবুদার কাছে রয়েছে কলকাতা এবং কলকাতার আশেপাশের চত্বর, এবং শিবুদার ওই সো কল্ড ফ্যান বেস বা ফ্যানডম কিছু নেই। দেবদার যেরকম ফ্যান বেস, একটা ফ্যান, সবাই দেবদার ফ্যান, এই ব্যাপারটা কিন্তু দেবদার আছে। তো দেখা যাক, এই লড়াইটা কিন্তু ভয়ঙ্কর হবে,
এমনিও তাদের সে এখানে পুলিশ কেস, ওখানে এইসব করে করে তারা যেটা করে ফেলেছে, এখন খুব টক্সিক হয়ে গেছে ব্যাপারটা। এই লড়াইটাতে আর নামলে এটা টক্সিক হবেই, মিলিয়ে নিও আমার কথা। এই লড়াইটা সাংঘাতিক হতে চলেছে, ওকে ঠুকবে, ওকে ঠুকবে, এসব হবেই ভাই, কিচ্ছু করার নেই। এবং দেখা যাক পুজোয় যেতে কে, তোমাদের কি মনে হচ্ছে? দেখো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি ভাই দেবদার প্রতি বায়াস থাকবো, কারণ এই লোকটা ভাই ইন্ডাস্ট্রিকে বড় করার চেষ্টা করছে। মানে এটা তো আমি বারবার বলছি, কেন বায়াস থাকবো, কারণ একটা লোক যে 6 কোটি টাকার ছবি বানালো, সেই লোকটা থেমে থাকছে না সেখানে। সেই লোকটা 6 কোটি টাকার ছবি বানিয়ে 20 কোটি টাকার ব্যবসা করেছে, এখনও অবধি 25 কোটি টাকার ব্যবসা করবে হয়তো। সেই লোকটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য 8 কোটি টাকার ছবি বানাচ্ছে এবার। এর পরবর্তীতে সেই মানুষটা হয়তো 10 কোটি, 12 কোটি, 15 কোটি টাকার ছবি বানাবে, যখন সে 50 কোটি, 60 কোটি টাকার ব্যবসা করবে। তো এই মানুষটা বড় করছে ইন্ডাস্ট্রিকে, কিন্তু কেউ ধরো মানে এনক্যাশ করছে বা করছে, সেইটুকু জায়গার ভিতরেই আমরা আবদ্ধ, বা সেই ছবিটা কখনোই মোর মাসই হচ্ছে না। এবং আমি বিগ ফ্যান অফ মাস ফিল্ম, তো সেই মাস ফিল্মটা সেই লেভেলে হচ্ছে না। আমার বহুরূপী ভালো লেগেছে, রক্তবীজও ভালো লেগেছে, কিন্তু মাস ছবি একদম আউট অ্যান্ড আউট সিটিমার মাস মোমেন্ট, সেটা কিন্তু অবশ্যই খাদানে রয়েছে, সেটা কিন্তু রঘু ডাকাতে থাকবে। তাই সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইন্ডাস্ট্রির, এটা জিদ্দাও বারবার বলেন যে ইন্ডাস্ট্রির ড্রাইভার কিন্তু মাস ছবি হয়, যে কারণে জিদ্দা কিন্তু এই প্রোডাকশনের কোনো ছবি করেননি। মানে অনেক ছবির অফারে গেলেও জিদ্দা করেননি, কেন করেননি বুঝতেই পারছো তো। সেই ছবিতে সেই মাস মোমেন্টস নেই, সেই সুপারস্টারকে এলিভেশন নেই। তো যাই হোক, দেখা যাক কী হয়। তবে রঘু ডাকাত কিন্তু অনেক আমার মনে হচ্ছে অনেক বেশি মানে স্পেকটাকেল ব্যাস ব্যাপার স্যাপার রয়েছে, অনেক কিছু আছে রঘু ডাকাতে দেখার ভেতর। এবং এটাতে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, লড়াইটা জমদার হবে, একদম ধুমধুমার লড়াই হতে চলেছে। তোমাদের কার কী মতামত, কে জিতবে, কে কী হবে? এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেহেতু রক্তবীজ 2 চলে এলো, এবার চলো মুরগির লড়াই ঝটাপটি লেগে যাক, আমরাও মজা দেখবো, আমরা অডিয়েন্স তো আছি। বাট দেখা যাক, আমি তো অবশ্যই দিনের শেষে দেবদার পক্ষে। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।